নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই কিন্তু ভালো থাকতে চাই এবং এই ভালো থাকার জন্য যা যা উপায় অবলম্বন করার দরকার আমরা কিন্তু সেই সমস্ত উপায় অবলম্বন করার চেষ্টা করি। আর সব দিক থেকে ভালো থাকা ব্যাপারটা অনেকটা কিন্তু রূপকথার মতন শোনায়। কি ঠিক বললাম তো? আশা করি আপনারা এই বিষয়ে আমার সাথে একমত হবেন। আর সমস্যা থেকেই কিন্তু সমাধানের পথও আবিষ্কৃত হয়। সমস্যা যদি নাই থাকতো তাহলে জীবনটা কিন্তু এত বৈচিত্র্যপূর্ণ হতো না। আর এই সমস্যা থেকে বের করার কাজে যিনি সিদ্ধহস্ত, তাকে নিয়েই কিন্তু আপনারা জানেন যে এই সময়ের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। উপস্থিত রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি দীর্ঘদিন ধরে সমস্যার সমাধানের মাধ্যমে আপনাদের জীবনের চলার পথকে কিছুটা হলেও সুগম করে গড়ে তুলছেন। আর সবসময় বলি যে আমাদের সৌভাগ্য যে এনার মতন একজন শিক্ষিত মানুষকে আমরা আমাদের মাঝখানে পেয়ে যাই এই সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবং বারবার বলি, সেই সঙ্গে আপনারা রয়েছেন, আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন ডক্টর অভিজিৎ ঘোষালের কাছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, দেখুন আমাদের স্ক্রলে দুটো ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ লাইভ ফোন নাম্বার 033257122552266 এবং 03340081437। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষী, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমি ডক্টর অভিজিৎ ঘোষাল। দিদির কথার একটা সূত্র ধরে আমি বলি যে ইফ দেয়ার ইজ এ কোশ্চেন দেন দেয়ার ইজ এ অ্যান্সার। যদি সমস্যা থাকে, উনি ভালো কথা বললেন যে যদি সমস্যা থাকে তার সমাধানও হবে। তো আমি বলি, আমরা যেহেতু মানব জীবন নিয়ে জন্মেছি, তো আমাদের সমস্যা থাকবেই। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ মানব জীবন নিয়ে জন্মেছিলেন এবং তিনি দারিদ্র জরা ভোগ করেছিলেন। তাহলে সেখানে আমরা সাধারণ নগণ্য মানুষ হয়ে তো আমাদের জীবনে সমস্যা থাকবেই। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ও আছে। সেই উপায় যদি আপনারা অবলম্বন করতে পারেন, যদি আপনারা সেই পথে চলতে পারেন, আর যদি সমস্যা আপনাদের বেশি হয় তাহলে যদি এই ভাইকে বা দাদাকে একটু ভরসা করতে পারেন, তো মনে হয় সেই সমস্যা থেকে আমি আপনাদের বের করে নিয়ে আসতে পারবো, সেটা লাইভ ফোন ইন প্রোগ্রামে। এবং এর বাইরেও যদি কেউ কন্ট্যাক্ট করেন, আমি চেষ্টা করব তাদের সমস্যাগুলো মিটিয়ে তাদের আলোর পথে নিয়ে আসার জন্য। একদমই তাই দাদা। গত পর্বে আমরা সবে আলোচনাটা শুরু করেছিলাম যে জ্যোতিষ শাস্ত্রে পঞ্চাঙ্গ বলতে কি বোঝায়। সময়ের অভাবে সেটা আমরা এগোতেই পারিনি, কাজে আজকে বরং আপনি একটু আমাদের ব্যাখ্যা করুন যে পঞ্চাঙ্গ জ্যোতিষ শাস্ত্রে কি। জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গ মানে জ্যোতিষে যখন আপনারা পঞ্জিকা দেখেন, পঞ্জিকায় দেখবেন যে জ্যোতিষে পঞ্চাঙ্গ বলতে বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ, এই 5টা সমন্বয়কে পঞ্চাঙ্গ বলা হয়। বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। বার মানে যে বারে আমরা জন্মাই সেই বার, সোমবার, মঙ্গলবার, বুধবার। তিথি, তিথি মানে প্রতিবার থেকে শুরু করে চতুর্দশী, পূর্ণিমা এবং অমাবস্যা, এগুলোকে এক একটি তিথি বলা হয়। মানে এক একটা দিনে এক একটা তিথি, আমরা যেটা সূর্যোদয় যেটা তিথিটা হয় সেই তিথিটা ধরে আমরা এগোই। যোগ, যে যোগে আমরা জন্মাই সেই যোগের উপর ভিত্তি করে আমাদের কি বলে অনেক রকম ভবিষ্যৎ সেইটার উপর নির্দিষ্ট হয়। করণ আছে, করণ তিথির অর্ধেককে করণ বলে, সেই করণ ধরেও অনেক বিচার আছে। আর আছে নক্ষত্র। আমাদের রাশিচক্রে যে 12টা রাশি, তার মধ্যে মোট 27টা নক্ষত্র আছে। এক একটা রাশিতে 2.5টে করে নক্ষত্র থাকে, মানে 2.5 নক্ষত্র থাকে। মেষ রাশি 2.5টে, অশ্বিনী, ভরিণী এবং কৃত্তিকার কিছু অংশ, এরকম ভাবে 27টা নক্ষত্র থাকে। দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, কেমন আছেন আপনি?
ভালো আছে, আমি খুব ভালো আছি। বেশ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আচ্ছা, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, আমার ভাইপোর জন্য। ভাইয়ের জন্য? ভাইপো? হ্যাঁ। আচ্ছা বেশ, বলুন ভাই। নাম হচ্ছে সৃজন ঘোড়া। সৃজন, ওর জন্ম তারিখ বলুন। আর ও 4/11/2011। না, আপনি আবার পরিষ্কার করে বলুন। সৃজন ঘোড়া নাম। এটা বাদ করছে 13/4/2011। 13ই এপ্রিল 2011। জন্ম সময় বলুন। তোমার দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান? হাওড়া। 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 বেশ বেশ। অভিজিৎদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? না, দেখিনি। আজকে মানে বুঝলাম, আমি আজকে প্রথম দেখলাম, প্রথম পেয়ে গেলাম ফোন। বেশ, কিরকম লাগছে যতটুকু আপনি শুনলেন? ভালো লাগছে, মনে হচ্ছে তো শুনে যতটুকু শুনলাম মনে হচ্ছে ভালো, বিচার বিবেচনা মনে হচ্ছে ওনার ভালো। আমি সব রেজিরা জ্যোতিষী অনুষ্ঠান দেখি। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি এবার শুনতে থাকুন। আচ্ছা, একটু কি আপনার জানবেন? কোনো প্রশ্ন রয়েছে ভাইপোকে নিয়ে? হ্যাঁ বলুন। পড়াশোনা একদম করছে না, আর মাঝে একদম চলে গিয়েছিল, ফিরে পেয়েছি আবার। আচ্ছা, আমি একটু বলি। আপনার ভাইপোর রাহু আর কেতুটা নিচস্থ আছে। হ্যাঁ, আর কলিতে যদি খরগ্রহ খারাপ অবস্থায় থাকে দিদি, তাহলে খুব অ্যারোগেন্সি থাকে, মানে যেটা নিজে বোঝে সেটাই করবে এবং খুব জেদি হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো রাহু কেতুর প্রতিকারটা একটা ভালো জ্যোতিষীকে দিয়ে করিয়ে নিন। আমার মনে হয় ওর, হ্যাঁ, রাহুটাও আর কেতুটার প্রবলেম অনেকটা ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়ে যাবে। রাহু আর কেতু ব্যাপার হচ্ছে, প্রথম কথা বলি, রাহু আর কেতু অ্যারোগেন্সি দেয়, রাহু আর কেতু বাজে জায়গায় জড়িয়ে দেয়, বুঝতে পারছেন? মানে বদ সঙ্গ দেয়। হ্যাঁ, আমি বলছি বদ সঙ্গ দেয়, বদ চিন্তা দেয়, মানে সবসময় বাজে মানসিকতায় বিলং করে আর কি, রাহু আর কেতু খারাপ হলে। তো রাহু কেতুর প্রতিকারটা একটু করিয়ে দিতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, সমস্যা থাকলে দাদা বললেন সমাধানের পথও থাকবে, আর সমাধানের পথটা কিন্তু আপনাদেরই বেছে নিতে হবে যে আপনারা কোন পথে যাবেন। সমস্যা নিয়ে ঘরে বসে থাকবেন, এদিক ওদিক ঘুরবেন, নাকি যথাযথ মানুষের কাছে গিয়ে যথাযথ প্রতিকার নেবেন এবং সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, সেই চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ আপনাদেরই। কাজেই আপনারা যদি মনে করেন যে ডক্টর অভিজিৎ ঘোষালের কাছে আসবেন, তার চেম্বারে আসবেন, যোগাযোগ করবেন, সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, তার জন্য দেখুন চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9143074028, 9143074028। এছাড়াও রয়েছে 9836019619, 9836019619। দাদার চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বিশদে জানার জন্য যে দুটি ফোন নাম্বার বললাম, অর্থাৎ স্ক্রলে যাচ্ছে যে দুটি মোবাইল ফোন নাম্বার, সেখানে ফোন করে আপনারা বিশদে জেনে নিন। দাদা, আমরা আলোচনায় আসার আগে একজন বন্ধু চলে এসেছেন, ফোনে নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছে? নমস্কার। বলছি আমি হচ্ছে কুটঘাট থেকে বলছি। আচ্ছা, নেতাজি মেট্রো। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার বড় ছেলে, হ্যাঁ, শুভম দাস চক্রবর্তী। আচ্ছা, শুভম। সুহান। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, সুহান দাস চক্রবর্তী 1996 22 এপ্রিল। দাঁড়ান, এক এক করে 1996 22 এপ্রিল। হ্যাঁ, আর সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে সেবাঙ্গন নার্সিং হোম, আমাদের মানে আফটার মার্চ ওর রক্তপাত জনিত সমস্যা দেখা দেবে। ওকে কিন্তু বারবার বলছি একটু সাবধানে চলাফেরা করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এবার আপনি বলুন, আপনার ছেলেকে একটু অবুঝ, মানে একটু মানে কথাবার্তা কম শোনে? সেটাই ওই বলছি, এর পঞ্চমে জ্ঞানের জায়গায় রাহু আছে, সুতরাং এর নিজের কথাটাই শেষ কথা হবে। হ্যাঁ, কারোর কথায় গুরুত্ব দেবে না।
এর 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 একাদশে মঙ্গল শনি কেতুর সংযুক্তি, এটা এর জন্য মারক। এইটার প্রতিকার করাবেন, মানে বলতে পারেন এর এই অ্যারোগেন্সিটা এর জন্য ক্ষতির কারক হয়ে দাঁড়াচ্ছে। নাহলে আপনার ছেলের বুদ্ধিমান, সবকিছু বুঝেও বোকার মতো কাজ করে ফেলছে। বুঝতে পেরেছেন? ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, নক্ষত্রটা নিয়ে আপনি বলছেন। তো আমাদের 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্র 12টা রাশিতে ভাগ হয়ে থাকে। তো 27টা নক্ষত্রের কারকতা আছে। এক একটা নক্ষত্রে আমরা যে জন্মাই, এক একটা তার ভাব আমাদের মধ্যে আসে। তো ব্যাপার হচ্ছে সেসব জায়গায় আমি পরে যাব। আমি দুটো জিনিস আমি বলি। ব্যাপার হচ্ছে আমরা আজ এখনকার দিনে সাধারণ যারা আমরা পাবলিক, আপনিই বলুন আমিই বলুন, মানে আমি দর্শকদের বলছি বা আমি নিজের কথাও বলছি, ব্যাপার হচ্ছে আমাদের যদি শরীর খারাপ হয় আমরা সবসময় মানে কি এমবিবিএস ডাক্তারের কাছে যাব আর এমডি ডাক্তারের কাছে যাব। আমরা সবসময় চেষ্টা করি এমডি ডাক্তারের কাছে যাওয়ার। তো বর্তমানে এই জ্যোতিষ আর জ্যোতিষের ওপর থেকে মানুষ জ্যোতিষের ওপর অনেক বেশি ঝুঁকেছে। আগে জ্যোতিষ নিয়ে এত চর্চা হতো না, এখন টিভি বলুন, বিভিন্ন প্রচার মাধ্যম বলুন, তার দরুন এখন মানুষ জ্যোতিষের ওপর অনেক ঝুঁকেছে। বাট হু ইজ কারেক্ট অ্যান্ড হু ইজ রং, এটা আপনাদের বিচার করে দেখতে হবে। আপনার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে কে প্রকৃত ঠিক এবং কে বেঠিক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো জ্যোতিষী আছে। আপনারা প্রপারলি বিচার বিবেচনা করে তাদের কাছে যান, তাদেরকে দেখান, আপনারা সুফল পাবেন। আর যদি ওই সাময়িক আবেগের বশবর্তী হয়ে সাধারণ কারোর কাছে চলে যান, ব্যাপার হচ্ছে কি বলুন তো, এখনকার দিনে যেটা এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর, যে সবাই বলছে যে আমি মায়ের দর্শন পেয়েছি, আমি বাবাকে পেয়েছি, বা এই ধরনের কিছু কথা বাজারে চলছে। তো সেন্স হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ যুগাবতার। তো উনি যারা ওনাকে নিয়ে পড়াশোনা করেছে তারা দেখবেন তাদের বলা হচ্ছে, একটা ফোন আছে দেখি, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আসছি আলোচনায়। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যালো। যাই হোক, ফোনটা কোনো কারণে অসুবিধার মধ্যে পড়ে গেছে। যাই হোক, তো আমি বলছি যেটা, যে এই যে মা কালী বা বাবা শিবকে পাওয়া, ব্যাপার হচ্ছে যদি কেউ আমরা ঈশ্বর প্রাপ্তি আমাদের হয় না, আমাদের তাহলে এই প্রফেশনাল লাইফ নিয়ে কোনো রকম মনে হয় না আমাদের কোনো মাথা ব্যথা থাকবে। আমি ধরুন আপনাদের সামনে এসে, যে অ্যাজ এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আমি আপনাদের সামনে এসে বসেছি, আমি যদি যখনই বলবো যে আমি মাকে পেয়েছি বা বাবাকে পেয়েছি, তখন জানতে হবে যে দেয়ার ইজ এ সামথিং রং। কারণ স্বয়ং রামকৃষ্ণ ওনার হাতে যখন দেখবেন যে পয়সা দেওয়া হতো, উনি ওনার গায়ে জ্বালা ধরতো। তো ব্যাপার হচ্ছে জ্যোতিষ এবং জ্যোতিষী সাবজেক্ট, এইটা হচ্ছে জ্যোতিষী যারা হয় তারা প্রপারলি, মানে আমরা কিসের জন্য করি, আমরা প্রফেশনাল বেসিসে করি, ঠিক আছে? তো সেন্স আমি বলি, যারা শিক্ষিত, যারা ভালো কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে, অনেক দাদা আছে, অনেক বয়স্ক ব্যক্তি আছে যারা ভালো কাজ করছে, আপনারা দয়া করে তাদের কাছে যান। এবং আমার মনে হয় যে জ্যোতিষ একটা মানে একদম খুব সুন্দর সাবজেক্ট, যে সাবজেক্টটায় বেস করে হাজার হাজার লোক উপকৃত হচ্ছে, লক্ষ লক্ষ লোক উপকৃত হচ্ছে। সঠিক লোকের কাছে গেলে আপনারা সঠিক মানে মার্গটা পাবেন আর কি, এইটাই বলার আমার। তো যাই হোক, এরপরে আমি আসবো যে আমার যে মন্দির আছে, সেই মন্দিরে আমার বার্ষিক যে পূজা পাঠ হয় আর কি, প্রতি অমাবস্যায় আমার মন্দিরে। আমরা মন্দিরের কথায় নিশ্চয়ই আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি বিহারা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন। মেয়ের নাম মধুরিমা দাস। মধুরিমার জন্ম তারিখ? মধুরিমার জন্ম তারিখ হচ্ছে 7/9/1993। 7/9/1993, সকাল 10:49। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, বেশ। কোন নির্দিষ্ট প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। আমার মেয়েটা ঠিক করতে পারছি না, এবং কিরকম ঘরে হবে, কবে হবে, একটু যদি জানেন। আপনারা দেখাশোনা করছেন? হ্যাঁ, দেখাশোনা অনেকদিনই করছি। আচ্ছা। এবং ওই মানে সব যেন ঠিক হয়ে গিয়ে কেটে যাচ্ছে কি? হ্যাঁ, ভেঙেও যাচ্ছে। না না, আমি বলছি না, সবটা এগিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ঠিক হয়ে গেল, সেই অবস্থায় কেটে যাচ্ছে কি? তো বলি, আবারও বলি, আজকে যে কটা ফোন আসছে রাহু কেতুরই প্রবলেম, আপনার মেয়ের রাহুর প্রবলেম, কেতুর প্রবলেম, বুঝতে পেরেছেন?
হ্যালো, আপনার মেয়ের রাহুর প্রবলেম, কেতুর প্রবলেম। হ্যাঁ, ওর সপ্তমে কেতু নিচস্থ হয়ে বসে আছে, বিবাহ হতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে বাধার সম্মুখীন হবে। একটা ভালো জ্যোতিষীকে দিয়ে এর প্রতিকারটা করিয়ে নিন। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, যে কোনো বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করা কিন্তু অত্যন্ত জরুরি। ভাষা শেখা, ভাষা বিদ্যা নিয়ে কিন্তু কখনো জ্যোতিষী কেন, যে কোনো সাবজেক্টেই কিন্তু এগোনো যায় না। কাজেই যদি মনে করে থাকেন যে আপনারা সমস্যা নিয়ে বসে না থেকে একজন শাস্ত্রজ্ঞ, একজন শিক্ষিত মানুষের কাছে আসবেন। যে কথাটা দাদা বললেন যে আমি মাকে দর্শন করেছি, আমি ভোলানাথকে দর্শন করেছি, স্বপ্নাদেশ পেয়েছি, এগুলো আপনাদেরই বুঝতে হবে যে আপনারা কার কাছে যাবেন। ভাষা বিদ্যা নিয়ে হয়তো সাময়িক আপনার কিছু সুরাহা হতে পারে, তবু আদৌ সুরাহা হতে পারে কিনা সেটা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। কাজেই বারবার একটা কথা বলি, আপনারা কার কাছে যাবেন, কোন জ্যোতিষীর কাছে যাবেন, কাকে আপনাদের সঠিক মনে হচ্ছে সেটা কিন্তু বিচার করার দায়িত্বটা কিন্তু আপনাদের। কাজেই আর যদি মনে করে থাকেন যে ডক্টর অভিজিৎ ঘোষালের কাছে আসবেন, যদি মনে করে থাকেন যে এনার মতন একজন শিক্ষিত, এনার মতন একজন শাস্ত্রজ্ঞ মানুষের কাছে আসবেন, নিজের সমস্যার থেকে নিজেকে বের করে আনবেন এবং সমস্যা থেকে বের করার জন্য সাক্ষাতের প্রয়োজনীয়তা আছে, সময় নিয়ে চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে এবং দাদা যদি মনে করেন বিশ্লেষণের পরে প্রতিকারের প্রয়োজন রয়েছে, তবে প্রতিকার গ্রহণ করার অন্তত কিছুদিন বাদে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সমস্যাটা থেকে বেরিয়েছেন কিনা। কাজেই যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9143074028, এছাড়া 9836019619 চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2 থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। বিশদে জানার জন্য মোবাইল ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, ফোনে কে রয়েছেন? আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানতে। বেশ, ছেলের নামটা একটু বলুন। নীলাদ্রি গোস্বামী। নীলাদ্রির জন্ম তারিখ? 5ই ফেব্রুয়ারি 2005। 5ই ফেব্রুয়ারি 2005। আচ্ছা, জন্ম সময়? সন্ধ্যা। জন্ম সময়? দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জলপাইগুড়ি। কি জানতে চান বলুন? হ্যাঁ, কি জানতে চান বলুন? পড়াশোনা করছে, ক্যারিয়ারটা কি শিখছে। আচ্ছা, ওকে উচ্চ মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ। এখন কি নিয়ে পড়ছে? এখন পলিটেকনিকে পড়ছে। পলিটেকনিকে। ক্যারিয়ারটা কিরকম হবে? বেশ, আপনি শুনতে থাকুন। ওর উচ্চশিক্ষার যোগ আছে, ওর মানে পলিটেকনিক পড়ছে, পলিটেকনিক পড়ে থেমে যেতে বলবেন না, ও আরো উপরে যাবে, সেই জায়গা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্যাপার হচ্ছে ডি ট্র্যাক হওয়ারও একটা জায়গা আছে। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে হঠাৎ বলবে যে না আমি আর পড়াশোনা করবো না, সেইটা আপনি একটু মানে সিকিউর করবেন যাতে শুনে পড়াশোনাটা করে। এমনিতে ছেলে ভালো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চাকরি বাকরির চান্স আছে, তবে একটু দেরি হবে, এক্ষুনি না। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, আমরা বরং মন্দিরের আলোচনায় আসি। আপনার যে মন্দির রয়েছে তাতে কি কি অনুষ্ঠান হয়? আমার মন্দিরে যে আমি বলি, আমি অমাবস্যায় মায়ের পূজা পাঠ হোম যাগ হয়, মানে সেটা হয় আমার যারা ক্লায়েন্ট আছে তাদের বিভিন্ন গ্রহগত দোষ কাটানো এবং হ্যালো। হ্যাঁ, নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার দিদি, বলুন। হাওড়া থেকে সুলেখা বলছিলাম। আচ্ছা, কেমন আছেন সুলেখা দি? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, এই যে আপনারা আছেন বলেই ভালো আছি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন। মেয়ের নাম নেহা রায়। নেহার জন্ম তারিখ বলুন। 6/1/2000। 6/1/2000। জন্ম সময় বলুন। সকাল 11টা 1। সকাল 11:01। জন্মস্থান? জন্মস্থান রামরায়াতলা, হাওড়া। হাওড়া। বেশ, কি জানতে চান বলুন।
বলছি মেয়ের গত বছরে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়েটা টিকলো না। আচ্ছা, আচ্ছা, ওর কেরিয়ার যেটা নিয়ে ও এখন ফোকাস করেছে ওইটা নিয়ে কি এগোতে পারবে? বেশ। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখেছি, লাইনে পাওয়া যায় না। আচ্ছা, কিরকম লাগে একটু যদি বলেন। ভালোই লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আচ্ছা বলি, আপনার মেয়ে মাঙ্গলিক ছিল আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। যে ছেলেকে বিয়ে দিয়েছিলেন সে কি মাঙ্গলিক ছিল? না। ওখানেই তো আপনারা ভুল করেন প্রথম কথা। তো বলছে লগ্নে ব্যয়ে চ পাতালে যা মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তানাং ভর্তা কন্যা বিনশ্বতি। মাঙ্গলিক দোষটা এমন একটা দোষ, মানে এটা হচ্ছে মাঙ্গলিকের ডেফিনেশন। তো কিছু জায়গায় মঙ্গলের অবস্থান তাকে মাঙ্গলিক করায়। তো মাঙ্গলিক এমন একটা দোষ যেটা এই যে লাস্টের ওয়ার্ডটা, যে কন্যা হরতি ভর্তানাং ভর্তা কন্যা বিনশ্বতি, মানে কন্যার যদি মাঙ্গলিক থাকে তাহলে ভর্তার তার এফেক্ট পড়ে, এবং যদি ভর্তার মাঙ্গলিক থাকে মানে যদি স্বামীর মাঙ্গলিক থাকে তাহলে স্ত্রীর ওপর এফেক্ট পড়ে। এটা ভাইস ভার্সা, অ্যান্টি হয়। তো সেন্স হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে দেখুন, প্রথম কথা মাঙ্গলিক দোষ হলে অনেকে বলে যে ওই স্বামী বা স্ত্রীর মৃত্যু হবে। মৃত্যু হয় না, মৃত্যুবৎ অশান্তি সংসারের সৃষ্টি হয়, বিশেষ করে সংসার ভাঙনের জায়গা থাকে। তো আপনার মেয়ের তো ভেঙে গেছে, যেটা মেন প্রবলেম আপনার মেয়ে শনি নিচস্থ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে শনি নিচস্থ। ভালো কোনো জ্যোতিষকে দিয়ে শনি মঙ্গল রাহুর প্রতিকার করান, আপনার মেয়ের জীবন আবার নতুন করে চলতে শুরু করবে। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। হাতে আর 1 মিনিট মতন সময় আছে, যদি কিছু বলতে চান। তো বলি, আমার মন্দিরে আগামী 12ই ফেব্রুয়ারি মায়ের মাঘী পূর্ণিমা উৎসব আছে। তো গোটা ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মানে বাংলাদেশ থেকেও কিছু আমার ক্লায়েন্ট আছে যারা আমার ওই অনুষ্ঠানে ওই দিনকে আসবেন, ওখানে হাজির হবেন। প্রায় ধরুন না 1200-1500 লোক ওই অনুষ্ঠানে হয়, প্রতি বছরই হয়। প্রতি অমাবস্যায় আমি মায়ের মানে হোম পূজা পাঠ এবং যে গ্রহদোষ কাটানো, লোকের মাঙ্গলিক বা কালসর্পদোষ কাটানো, বা এই যে গ্রহগত যে প্রবলেমগুলো, গ্রহ দৃষ্টি এসব কাটানোর জন্য কাজ ক্রিয়া করা হয়, দৈবকারক কাজ করা হয়। এছাড়াও মায়ের কালী পুজো খুব ধুমধাম করে হয়। আমার যে অমাবস্যায় যে আমি কাজ করি, প্রত্যেকটা অমাবস্যায় সকালে কাজ হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যার কাজ হয় মায়ের রাত্রিরে, বাকি অমাবস্যার কাজ আমার সকালে হয়। তো আমি বারবার একটা কথা বলি যে যেখানে যাবেন আগে দেখবেন সে আপনার জন্য কি করছে এবং সেটা আপনার চোখের সামনে করছে কিনা, এটা একটু দেখবেন, তারপরে ভরসা করবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, যাওয়ার আগে আমি আরো আরেকবার বলে দিয়ে চাই, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন তার চেম্বারে এসে আসবেন। দেখুন চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9143074028। এছাড়াও রয়েছে 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম, দক্ষিণেশ্বর প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাঘর স্বগৃহ। বিশদে জানার জন্য ফোন করে নিন যে দুটি ফোন নাম্বার বললাম সেখানে। অভিজিৎ দাকে ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অভিজিৎ ঘোষালকে নিয়ে আমরা চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। সবাই খুব ভালো থাকুন, আলোয় থাকুন।